আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় নেই, 12-13 মিনিট আছে। সাত বক্তব্য রাখবেন আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য মঈন খান স্যার। যে নেতারা এখানে আছেন এই জুলাই বিপ্লবের সকলে, বর্ষা বিপ্লবের, ওনাদের নাম বলতে 10 মিনিট লাগবে। আসিফের কথা যদি তুলতে হয়, অনেক কথা বলতে হবে। স্যারের রাজনৈতিক অনেক টেকনিক এখানে মঞ্জুরতা তাজুল ইসলাম, যিনি শেখ হাসিনার ফাঁসি আমি তার কথা বলবো, তাকে বাদ দিয়ে কি বলবো? আমরা এই বাংলাদেশে একটা নমিনেশনের জন্য উনি পান নাই, দল ছেড়ে দিলেন, ওই দলের নেতাকে আবার কুলাঙ্গার করছেন। ওনারা জুলাই বিপ্লবের, এটাও মনে রাখতে হবে। পপুলার বক্তব্য দিতে পারি, সবাই হাততালি দিলেন, আমার নেতা বলছে, সংসদ নেতা, মনে আছে? এই চেয়ারের অনেক উত্তাপ, সবুজ চেয়ারটা দেখায় বলছে এই চেয়ারের অনেক উত্তাপ, মানে বিরোধী দল সরকারি দলের প্রাইভেট মেম্বার, পাবলিক মেম্বার, এই উত্তাপ আমি বুঝছি। এটাই তো জুলাই বিপ্লবের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এই যে বোঝা ফ্যাসিস্ট হওয়া যাবে না, বোঝা ক্ষমতা আঁকড়াই থাকা যাবে না, বোঝা ওই যে শহীদের বাবা এখন নাকি বস্তিতে থাকে, আমি জানি না কেন বস্তিতে থাকে। শহীদের লিস্ট আছে না আমার মঞ্জু সাহেব, শহীদের লিস্টে 10 থেকে 15 লাখ টাকা পায়নি নাকি নাকি পেয়েছে, তাহলে বস্তি থাকে। আরো লাগে 10 লাখ, আবার আমরা দেবো। কিন্তু কেন উনি বস্তিতে থাকবে এই প্রশ্ন আপনারা এই পাবলিক হাততালি না দিয়ে আমাদেরকে বলতে পারেন। মৌলানা মামুনুল হক সাহেব সবচেয়ে আমরা পছন্দ করি, ডক্টর যদি আসতো, মন্ত্রী যদি আসতো, আসিফ যদি আসতো, তারা যদি আসতো, আপনাদের বিপ্লবী নেতা পুরার তাকে বলছেন ঢাকায় আসে না, আগামীবার আসবে। কারণ এবার আর ওই রাজনীতি হবে না। আগে কি হতো, আমার যে ম্যানিফেস্টো যেটা নিয়ে ভোটে গেলাম, আমরা যাই বারবার গিয়েছি, 1 বছর যাওয়ার আগেই স্যার আছে এটার উপস্থিত, মঈন খান স্যার আমাদের ফোন হয়ে আছে, আমরা আমাদের ম্যানিফেস্টো না কইরা আগামী 5 বছর কিভাবে থাকবো ওই ধান্দাই তো করছি নাকি সবাই। তা 54 বছর আগাইতে পারিনি ভাই, এখন বিএনপি দিয়ে 100% আগাইতে চান কেন? 20% আগায়, 25% আগায়, সুযোগ দেন আমাদেরকে। আপনারা আগামীবার আসবেন, আমরা ওখানে থাকবো, আপনারা আবার 25% বাড়াবেন, 30%, তাহলে 3 পার্লামেন্ট থেকে 100% হয়ে যাবে। আমাদেরকে ভাই 2 মাসে তো পাবে, এখনো 54 জন আছে, 220 জন নতুন এমপি। আমি তো বলি 80 জন আমাদের মাত্র, 77 জন পুরান, জমাতের মিলিয়ে 4 জন। আগে জুলাই সনে বাস্তবায়ন করেন, ঠিক আছে? এখানে শহীদ পরিবার আছে, আপনি কোন দেশের শহীদ পরিবারের কথা বলেন না, আপনি 3,000 আহত কথা বলেন। আপনার যারা মিষ্টি মিথ্যে বক্তব্য শুনে শোনার জন্য আসেনি, আগে কি করবেন এটা বলেন। ওয়াদা করছেন জুলাই সনে বাস্তবায়ন করবেন, পপুলার বক্তব্য বর্ষা বিপ্লবের কথা তো প্রথমেই বলেছি নাকি বলে, এটাও আমরা কিন্তু একটা রাজনৈতিক অধিকার, বলতে পারবে। আরে ভাই, আমাদের জাস্টিন ট্রুডো ওকে জুতো মারছে না, একটা মেয়ে, ইয়াং মেয়ে, 2 বছর আগে, উনি বলতে পারে এই বাংলাদেশ চাই আমরা, বলেন আপনি এই বাংলাদেশ চাই, আপনি বলতে পারবেন, আপনার অধিকার আছে। আপনারা কতটুকু গ্রহণ করবেন সেটা হলো বড়। এই কথা কিছু বলতে চাই, সময় নেই, শুধু বলতে চাই আমরা পথ হারাবার চেষ্টা করব না। আমরা জুলাই যারা আমাদের আত্মহতি দিয়েছেন, 17 বছরের আমাদের আন্দোলন সংগ্রামে যারা আত্মহতি দিয়েছেন, আমাদের তাদের রক্তের বিনিময়ে, আমি সেদিন বক্তব্য রেখেছি যে জাতীয় সংসদে ঢুকতে পারবে এটা ভাবিই নেই।
এই রক্তের মধ্যে দিয়েই তো জাতীয় সংসদে আসছি। ওকে, ওরা তো আমাদের মাথার কাজ। ওদেরকে বুকে নিয়ে পঙ্গু মুক্তিযোদ্ধা বানাই প্রত্যেক 16 ডিসেম্বরে নেব, সেই মুক্তিযোদ্ধা তো না, সেই পরিবার না, ওই চেতনা বিক্রি করবো না। জুলাইকে বুকে ধারণ করতে যদি পারি, সেটাই হবে আগামী দিনের রাজনীতি এবং সবার আগে বাংলাদেশ। আপনারা সকলকে